তারেক রহমানের নেতৃত্বে গঠিত হওয়া বিএনপির নতুন মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন ৩ নারী সংসদ সদস্য। ৩ নারী প্রথমবার নির্বাচিত হয়ে মন্ত্রিসভার সদস্য হয়েছেন। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। তাদের মধ্যে নারী মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আফরোজা খানম, আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শামা ওবায়দ ইসলাম ও ফারজানা শারমিন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনার রশিদ খান মুন্নুর উত্তরসূরি আফরোজা খানম রীতা পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ৩ আসন থেকে জয়ী হন তিনি। নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা অনুসারে আফরোজা খানম হিসাব বিজ্ঞানে বিকম পাশ করেছেন। বর্তমানে মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। উত্তরাঞ্চল থেকে বিএনপির একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফারজানা শারমিন। নাটোর ১ আসন থেকে তিনি জয়লাভ করেন। ৪১ বছর বয়সী ফারজানা পেশায় আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। নতুন সরকারে তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বিএনপির প্রয়াত নেতা ফজলুর রহমান পটলের মেয়ে। বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়দ ইসলাম ফরিদপুর ২ আসন থেকে জয়ী হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তিনি বর্তমানে বিএনপির সাংগঠনিক সম্পাদক। এর আগে ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিলেও জয় পাননি। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী তার শিক্ষাগত যোগ্যতা বিএসসি। পাশাপাশি তিনি এলিউর বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন।